বন্ধুরা, সুলেখা রান্নাঘরে। চলো ফুলকপি রোস্টের বিরিয়ানি করে দেখাচ্ছি কিভাবে করছি, আপনাদের সাথে শেয়ার করছি। ফুলকপি উঠছে শীতকালে, তা ফুলকপি রোস্ট খাওয়া হয়েছে আমাদের সবার। তা রোস্ট দিয়ে কিভাবে আমি সেই ফুলকপি রোস্টটা দিয়ে কিভাবে ডিম দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে বিরিয়ানি করে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। চলুন পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ফুলকপিটা গোটা আছে, কাঁচা ডিম আছে। তাই এবার এখানে দেখো জল ফুটছে, জলে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর ফুলকপিটা জলে দিয়ে দেবো। তা দেখো ফুলকপিটা 2-3 মিনিট জলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি। দেখো পুরো একদম গরম ভাব উঠে গেছে। এই গরম জলটা একটু থাকবে, তারপরে আস্তে করে ডিমটা আমি সিদ্ধ করে নেব। ডিমগুলোকে দেখো এই গরম জলে আস্তে করে ফেলে দিচ্ছি। দেখো সব সিদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইতে দিচ্ছি দেখো সাদা তেল। দেখো অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। ফুলকপিতে অল্প একটু হলুদ মাখিয়ে নেব। হয়ে গেছে, এবার ফুলকপিটা ভাজা বসাচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ডিমগুলো ভালো করে গায়ে তুলে দিয়েছি। ডিমগুলোকে ভেজে নেবো। হলুদ নুন মাখিয়ে নিয়েছি ভালো করে। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। যা হয়েছিল ওই তেলটাই আমি করলাম না। এবারে দেখো সাদা তেল দিলাম। দেখো 1 চামচ এখানে ঘি দিয়ে দিলাম। দেখো এখানে ফোড়নে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়নটা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম এই মশলাটা। দেখো টমেটোটা দিয়ে দিলাম। মশলাগুলো দেখো অল্প কষা হয়েছে। এবারে এখানে 4 চামচ আমি দই নিয়েছি, দইটা দিয়ে দিলাম। মিলে দেখো শুধু একটু এই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। আমি কিন্তু মশলাটা ভালোভাবে কোনো কষবো না, কিছু না। এবারে দেখো চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চালটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চালটাকে একটু গ্যাসটাকে জোরে দিয়ে 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করি। চালটা তো দেখো একদম পুরো শুকিয়ে গেছে, মশলার সাথে বোঝাই যাচ্ছে যে হয়ে গেছে চালটা। তেলটাও বেরিয়ে গেছে, খুন্তির গায়ে বোঝা যাচ্ছে। এইখানে দেখো আমি একটা বিরিয়ানির মশলার পাতা নিয়েছি, এটাকে দিয়ে দিলাম ভাতের সাথে। দিয়ে দিলাম ওটা দিয়ে দেখো 2-3 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি। বোঝা যাচ্ছে সব একদম মশলাগুলো মাখানো হয়ে গেছে ভাত চালের সাথে। এই বাটির মাপে আমি 1 বাটি চাল নিয়েছিলাম। এই বাটির মাপে 2 কাপ আমি জল নিয়ে ভালো করে এখানে দেখো গরম করতে দিয়েছি। একদম 2 বাটি জল ভালোভাবে গরম করে নিয়েছি। এই গরম জলটা দিচ্ছি, গ্যাসটাকে জোরে দিয়ে দেবো। আর নুনটা দেখো স্বাদ অনুযায়ী নুনটা আন্দাজ মতন দিয়ে দিলাম। তা দেখো এখানে 1 মুঠ ভরে চিনি দিয়ে দিয়েছি, একদম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটাকে এতক্ষণ জোরে রেখে দিয়েছিলাম। দেখো 1 চামচ এখানে দিচ্ছি গোলাপ জল, এটা কেওড়া জল 1 চামচের মতো। দেখো ভালো করে সব মাখিয়ে নিয়েছে, গন্ধটা খুব সুন্দর আসছে। তাই এইভাবে এবারে দেখো আমি পুরো ঢাকনা দিয়ে দিলাম। তা দেখো পুরো 5 মিনিট ধরে পুরো ঢেকে রেখে দিয়েছিলাম, কতটা ফুলে গেছে। সিমে রেখে দেবো। এবারে দেখো এইভাবে নিয়ে এবারে ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এইভাবে দেখো এই গোটাটা ভাতের ভিতরে দিয়ে সুন্দর করে সাজিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রেখে দেবো। 10 মিনিটে পুরো রেডি হয়ে যাবে। পুরো এরকম ঢাকনা দিয়ে সিমে আমি আরও 5 মিনিট রেখে দেবো। দেখো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার দেখো পুরো গ্যাসটাকে একদম অল্প অল্প ফুটছে, তেল বেরিয়ে গেছে। ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। সামান্য দেখো অল্প একটু গরম মশলা হাত দিয়ে ছড়িয়ে দিলাম। এরপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এবার দেখো 5 মিনিট পর পুরো হালকা ঠান্ডা হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি। দেখো ওইটা খাবো বলে একটা আয়তা বানাচ্ছি, থালায় বেড়ে নিচ্ছি। দিয়ে দেখো আয়তাটা খাবো, তাই ভালো করে ফাটিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু চিনি, একটু নুন, মশলা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিলাম।
ভালো করে মাখিয়ে নিলাম একটু সামান্য জল দিয়ে। এইভাবে দেখো পরিবেশন করব, কত সুন্দর হয়েছে। এইভাবে দেখো একদম ফুলকপি রোস্টেড বিরিয়ানি, কত সুন্দর হলো জিনিসটা। আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করতে ভুলবেন না।